আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। ওয়া আম্মা ইযা বতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহরান। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়া লা তাহাজ্জুনা আলা তা'আমিল মিসকিন ওয়া তা'কুলুনা আত-তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। কাল্লা ইযা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াশাকাহু আহাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে, যার দয়ায় আমরা এই পৃথিবীতে জীবিত আছি, যিনি আমাদেরকে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার তৌফিক দান করেছেন। আমরা নার্সিংহোম হসপিটালে দেখি একজন মানুষকে 1 ঘন্টা অক্সিজেন দিলে তার জন্যে 700-800 টাকা লাগে। আমরা দৈনিক 24 ঘন্টা আমরা অক্সিজেন ব্যবহার করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই সুব্যবস্থা করে দিয়েছেন, আমাদের শরীরের যন্ত্রসমূহ সচল রেখেছেন, শরীরের রক্ত চলাচল প্রক্রিয়া সচল রেখেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি দ্বীন ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় শত বাধার সম্মুখীন হয়েছেন, অত্যাচারের সম্মুখীন হয়েছেন, জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছেন। সেই মহামানবের প্রতি অগণিত রহমত, দরুদ, সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল ফাজর এর আগের পর্বে 1 থেকে 14টি আয়াতের উপরে আমি আলোচনা পেশ করেছি। তার সংক্ষিপ্ত বিষয়বস্তু এইরকম ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের শপথ করেছেন। শপথ করার পর মানুষের সামনে তার কর্ম, তার তৎপরতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং এই কর্মতৎপরতার আলোকে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনের ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয়েছে। এই কর্মতৎপরতার জায়গায় মানুষকে সতর্ক করা হয়েছে, তোমরা যারা ইসলামের বিরোধিতা করছো, ইসলামপন্থীদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের ধ্বংসে অনিবার্য হয়েছে, সেটা আদ জাতি হোক, সামুদ জাতি হোক, ফেরাউন হোক। এই আলোচনাগুলো পূর্ববর্তী আলোচনায় করা হয়েছে এই সূরার। আজকে 15 নম্বর আয়াত থেকে আমি আলোচনা শুরু করব। 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইনসানু ইজা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষ তো এমন যে যখন তাকে পরীক্ষা করা হয়, তারপরে তাকে সম্মানিত করা হয়, সম্পদ দেওয়া হয়,
তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন যা দেন সেইটা তার পরীক্ষা স্বরূপ। মানুষের স্বাভাবিক ধারণা এই যে কোনো মানুষ যখন সম্পদশালী হয়, সুখে থাকে, অবস্থা সম্পন্ন হয়, তখন সে ভাবে আমার কর্মতৎপরতা, আমার ব্যবসা বাণিজ্য, আমার বুদ্ধি কৌশল, আমার জ্ঞান গরিমা ইত্যাদিকে কাজে লাগিয়ে আমি উন্নতি করেছি। এটা মানুষের স্বাভাবিক একটা প্রবণতা। অপরদিকে কোনো মানুষ যখন অসুস্থ হয়, পীড়িত হয়, জরাজীর্ণ হয়, বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয়, তখন সে মনে করে আমার প্রভু আমার উপরে নারাজ হয়েছে। মানুষের এই স্বাভাবিক প্রবণতা, স্বাভাবিক টেন্ডেন্সি, এইটার ভুল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরপর দুটো আয়াতে ভাঙিয়ে দিয়েছেন। যে মানুষ 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহনান। আবার যখন তাকে পরীক্ষা করা হয়, অতঃপর তার রিজিক সংকুচিত করে, তখন সে বলে আমার রব আমাকে হীন বা অসম্মানিত করেছে, বিপদে ফেলেছে। তো এটা মানুষের স্বাভাবিক যে প্রবণতা, সেই স্বাভাবিক প্রবণতার দিকে লক্ষ্য রেখে বলা হচ্ছে আসলে কোনো মানুষকে যখন ধন সম্পদ দেওয়া হয়, সুখ দেওয়া হয়, শান্তি দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তখন এটা তার জন্য পরীক্ষা স্বরূপ। সে সুখ, শান্তি, অর্থ সম্পদ, টাকা পয়সা পাওয়ার পর সে আল্লাহর শুকরিয়া আদায় করছে কিনা, ধৈর্য ধারণ করছে কিনা, মানে আল্লাহর রাস্তায় তার এই সম্পদ অর্থ ব্যয় করছে কিনা, তার উপরে যে জাকাতের বিধান ফরজ হয় সে এটা পালন করছে কিনা, তার এই ধন সম্পদ অর্থ সে কোন পথে খরচ করছে, তার এটা পরীক্ষা। আবার অপরদিকে যখন কোনো মানুষ বালা মুসিবত বিপদে পড়ে, তখন তাকে এটা দিয়েও পরীক্ষা করা হয় যে এই বালা মুসিবত বিপদ আপদে সে ধৈর্য ধারণ করছে কিনা, এর ফায়সালায় সে আল্লাহর উপরে সন্তুষ্ট কিনা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়ে অথবা দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করেন। যারা মুমিন, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিও বর্ণনা করা হয়েছে যে মুমিনদের বিষয়টি আশ্চর্যজনক। মুমিনদের বিষয়টি আশ্চর্যজনক। যখন সে সমৃদ্ধি লাভ করে, সুখ লাভ করে, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আবার যখন তাকে বিপদ বালা মুসিবত দেওয়া হয়, তখন সে ধৈর্য ধারণ করে যে এই বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং আমি আল্লাহর উপরে ভরসা করলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক বিষয়, মানে স্বাভাবিক প্রবণতাকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিলেন যে এই ভাবনা তোমাদের ঠিক ভাবনা নয়, বরং আসল কথা হচ্ছে যে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আসল বিষয় হচ্ছে আল্লাহ মৃত্যু এবং জীবনকে যে তৈরি করেছেন, এর দ্বারা দেখে নিতে চাইছেন যে আমলের দিক থেকে কে উত্তম। এটা হচ্ছে পরীক্ষাগার। তাহলে পরীক্ষাগারের কে ভালো আমল করছে, ভালো রেজাল্ট করছে, সেইটা দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কিয়ামতের যে আলোচনা কাফের মুশরিকদের কাছে অসহ্য মনে হতো, তাদের এই ভুল প্রবণতাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমূলে ধ্বংস করে দিলেন, নষ্ট করে দিলেন। যে না, তোমরা যেটা ভাবছো যে এই দুনিয়াটাই শেষ, না, এই দুনিয়াটাই শেষ দুনিয়া নয়, এরপরে আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই ধারণা পেশ করার পর বলছেন, এখানে যেহেতু পরীক্ষার প্রসঙ্গটা এলো, আর একটা বিষয় বলে নিই যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন যে 5টা জিনিসের পূর্বে 5টি জিনিস আমানত স্বরূপ। তাহলে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের আমানত স্বরূপ। এই 5টা জিনিস কি? যখন মানুষ বার্ধক্যের আগে যৌবন, বার্ধক্য আসার আগে যৌবনকালের কথা। তাহলে বার্ধক্য চলে এলে মানুষ আর ঠিক সেইভাবে ইবাদত বান্দেগি বা কোনো কাজ করতে পারে না। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের দ্বারা বলতে চাইছেন, বোঝাতে চাইছেন যে তোমাদের বার্ধক্য আসার আগে যৌবনকালকে তোমরা ভালো করে কাজে লাগাও। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, যে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া মানুষের পা নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে যে তার যৌবনকাল সে কোন পথে কাটিয়েছে। একজন মানুষ যুবক অবস্থায় যে সক্ষমতা দেখাতে পারে, যে কাজ করতে পারে, বার্ধক্য হয়ে গেলে সে আর পারে না। যৌবনকালে মানুষ শরীরে শক্তি থাকে, সেই সময় সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। বার্ধক্য চলে এলে এমন একটা সময় আসে যে সে দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারে না, বসে পড়তে হয় অথবা শুয়ে পড়তে হয়, অথবা সে অচেতন হয়ে পড়ে থাকে, সে ইবাদত করার যোগ্য থাকে না। তাহলে বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে
অসুস্থতার পূর্বে সুস্থ থাকে। মানুষ কোন সময় অসুস্থ হয়ে যাবে কেউ জানে না। অসুস্থ হয়ে গেলে মানুষের সব কাজে অনীহা চলে আসে, ইচ্ছা থাকলেও করতে পারে না। সুতরাং যতক্ষণ সে সুস্থ আছে ততক্ষণ সে তার জীবনকে কাজে লাগাক, সুস্থতাকে কাজে লাগাক। তাহলে অসুস্থতার আগে সুস্থতা একটা গুরুত্বপূর্ণ আল্লাহর দেওয়া নিয়ামত। 3 নম্বর হচ্ছে দারিদ্র্য চলে আসার আগে সম্পদকে কাজে লাগানো। মানুষ দারিদ্র অবস্থায় যদি মানুষ মনে করে হজ করবো, হয়তো সে পারবে না। দারিদ্র অবস্থায় সে যদি জাকাত দিব মনে করে, দিতে পারবে না। দান করব মনে করলেও সে দান করার জায়গায় সক্ষমতা হারিয়ে ফেলবে। তাহলে দারিদ্রতা আসার আগে মানুষের যে সম্পদ স্বাচ্ছন্দ্যতা আছে, সেই সম্পদ স্বাচ্ছন্দ্যতাকে কাজে লাগানো। 4 নম্বর কথা হচ্ছে যে ব্যস্ততার আগে অবসর। মানুষ দুনিয়া কামাই করতে গিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। এই ব্যস্ততা চলে আসার আগে তাকে অবসর যে সময়টা, এই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। এই অবসর সময়গুলোতে আল্লাহর বেশি বেশি করে তসবিহ তাহলিল জিকির আজগার করা থেকে শুরু করে ইসলামকে প্রচার প্রসারের জন্য যাবতীয় কর্ম প্রচেষ্টা তাকে গ্রহণ করতে হবে। আর 5 নম্বর বিষয় হচ্ছে যে মৃত্যুর আগে জীবনকে। মানুষ মৃত্যু চলে এলে, মৃত্যুর হালাত কায়েম হয়ে গেলে সে দুনিয়ার সাথে সব সম্পর্ক তখন ছিন্ন হয়ে যায়। সে পৃথিবী থেকে বিদায় নেয়। পৃথিবী থেকে বিদায় নিলে নিজের সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায়, নিজে আর কোনো আমল উপার্জন করতে পারে না। তাহলে এই জন্যে বলা হচ্ছে যে 5টা জিনিসের আগে 5টা জিনিসকে অত্যন্ত গুরুত্ব মনে করবে। আর এই গুরুত্ব মনে করলেই সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এখানে যে পরীক্ষার কথাটা বলা হলো যে মানুষের সুখটাও পরীক্ষা, অসুস্থতাও পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে 5টা গুরুত্বপূর্ণ জিনিসকে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়েন্ট আউট করে উম্মতের সামনে পেশ করে দিলেন যে মানুষ এটা নিয়ে ভাবুক, এটা নিয়ে চিন্তা করুক এবং সেই মতো সে জীবন পরিচালনা করুক। 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল্লা তুকরেমুন আল ইয়াতীম, না কখনো নয়, বস্তুত তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। এই শ্রেণীর লোকেদের এবার বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। এরা কারা? যারা দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য পেলে নিজেদের উপার্জিত সুখ স্বাচ্ছন্দ্য মনে করে এবং অসুস্থ বা বিপদ আপদ বালা মুসিবতে পড়লে তারা নিজেদেরকে অসম্মানিত, হেয় প্রতিপন্ন মনে করে যে আমার রব আমাকে অসম্মানিত করেছেন মনে করে। এই লোকগুলো কারা? এই লোকগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এখানে কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা ইয়াতীমদের সম্মান করে না। ইয়াতীম হচ্ছে সেই সমস্ত পিতৃহারা সন্তান যারা নাবালক, অর্থাৎ নাবালক অবস্থায় পিতৃহারা বা মাতৃহারা সন্তান, এরা হচ্ছে ইয়াতীম। তাহলে ইয়াতীমদের সম্পদ তাদেরকে সম্মান করে না, ইয়াতীমদের লালন পালন করে না। একটা হাদিস আছে, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে যে ঘরে ইয়াতীমদের লালন পালন করা হয় সেই ঘর হচ্ছে উত্তম ঘর, এবং যে ঘরে ইয়াতীমদেরকে লালন পালন করা হয় না, তিরস্কার করা হয়, সেই ঘর হচ্ছে নিকৃষ্ট ঘর। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফে আছে এবং আবু হুরায়রা এই হাদিসটিও বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইয়াতীমের অভিভাবক যিনি ইয়াতীমকে লালন পালন করেন, দেখাশোনা করেন, তিনি আর আমি জান্নাতে পাশাপাশি অবস্থান করব। একটা হাদিসে আছে যে পাশাপাশি অবস্থান করব, আরেকটা হাদিসে আছে যে শাহাদাত আঙুল এবং মধ্যমা, এই দুটো আঙুল একত্রে করে দেখালেন যে আমরা এরকম পাশাপাশি থাকব। এটা হচ্ছে শাহাদাত আঙুল আর এটা হচ্ছে মধ্যমা। এই মধ্যমা এবং শাহাদাত আঙুল দুটো পাশাপাশি থেকে আল্লাহ নবী এইভাবে দেখালেন যে আমরা পাশাপাশি থাকব। তাহলে ইয়াতীমদেরকে লালন পালন করার মর্যাদাটা এত বেশি। আর এখানে সেই বদ ক্রাইটেরিয়ার লোকেদের বদ গুণের কথা বলা হচ্ছে যে এরা ইয়াতীমদের লালন পালন করে না, বরং ইয়াতীমদের সম্পদকে তারা ভক্ষণ করে। তারপরের বৈশিষ্ট্য বলা হচ্ছে 18 নম্বর আয়াতে যে ওলা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন, তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পর উৎসাহিত করো না। যারা অভাবী মানুষ, হ্যাঁ, মিসকিন নিয়ে এর আগে আলোচনায় বলেছি, যাদের সাকিন ঠিকানা নেই এবং সেই সমস্ত লোক যার নিজের এবং পরিবারের ভরণ পোষণ চালানোর মতন সামর্থ্য নেই, তাদেরকে বলা হয় মিসকিন। দুটো ডেফিনেশন, একটা যাদের সাকিন ঠিকানা অর্থাৎ বাসস্থানে জায়গা নেই, আর একটা হচ্ছে যাদের নিজের এবং পরিবারের ভরণ পোষণ চালানোর মতো সামর্থ্য নেই, সেই লোকগুলোকে বলা হয় মিসকিন। এখানে বলা হচ্ছে তোমরা মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করো না। যারা এই অভাবগ্রস্ত তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলা হয়েছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমরা ধনীদের সম্পদে এই মিসকিনদের, অভাবীদের অধিকার রয়েছে। এই অধিকারটা কীরকম অধিকার? অধিকারটা হচ্ছে যাদের সম্পদ আছে তারা দেবে এই মনে করে যে এটা দেওয়া আমার দায়িত্ব,
আমি আমার দায়িত্ব পালন করছি। আর যারা গ্রহণ করবে তারা নেবে এটা এই মনে করে যে আমাদের ওই সম্পদের উপর একটা অধিকার আছে। তাহলে একজন দায়িত্ব পালন করবে আর একজন অধিকার গ্রহণ করবে, অধিকার ভেবে গ্রহণ করবে, তাহলে সমাজে আর ছোট বড় উঁচু নিচু ভেদাভেদের স্তর আর থাকে না। আমরা দায়িত্ব জায়গা থেকে দেব, যারা গ্রহণ করবে তারা অধিকারের জায়গা থেকে গ্রহণ করবে। তাহলে এইখানে এই মিসকিনদেরকে বলা হলো যে তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাদেরকে সম্পদ দান করে না। পরের আয়াতে বলা হচ্ছে যে অতাকুলুনাত্তুরাসা আকলালাম মা, তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে আহার করে থাকো। উত্তরাধিকারীদের সম্পদ আহার করে থাকো অর্থাৎ ভক্ষণ করে নেওয়া, উত্তরাধিকারীদেরকে উপযুক্ত সম্পদ না দেওয়া। আমরা বিভিন্ন ক্ষেত্রে আজকের এই বর্তমান সোসাইটিতে দেখেছি যে ভালো ভালো সম্পদগুলো পুত্রদের দেওয়া হয় এবং যে সম্পদগুলোর দাম কম, মাঠের জমি যেগুলো কেউ নিতে চায় না, সেইগুলোকে মেয়েদের জন্য দেওয়া হয়। আবার কোনো অভিভাবক গার্জেন করেন কি, তার ভালো সম্পদগুলো সব ছেলেদের নামে লিখে দিয়ে দেন, মেয়েদেরকে শুধু নসিহত করেন, আশীর্বাদ করেন। আবার আরও একটা মারাত্মক বিষয় যে আমাদের এই এলাকাতে আমরা চাচণ্ড, দুগাছি বা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আমি আমার জানা মতে কিছু লোক, কয়েকজন মানুষও আছেন যারা তাদের সম্পদ তাদের সন্তান নয় তাদেরকে লিখে দেন, ছেলেদেরকে লিখে দেন যেন ছেলের মেয়েরাও ভাগ না পায়। তাহলে কত বড় অপরাধ। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করলো, 1 বিঘত সামান্য পরিমাণ জায়গা, যে 1 বিঘত পরিমাণ জায়গা আত্মসাৎ করলো, কিয়ামতের ময়দানে 7 তবক আসমানের বেড়ি, জমিনের বেড়ি তৈরি করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কত মারাত্মক বিষয়, অথচ আমরা এইদিকে খেয়ালই করি না। আদম সন্তানকে যদি 1 পাহাড় স্বর্ণ দেওয়া হয় অথবা 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে বলবে আমার আরও 1 পাহাড় সোনা দরকার, আরও 1 মাঠ ভর্তি সোনা দরকার। আদম সন্তানের পেট উদর মাটি ছাড়া ভর্তি হবে না। মানুষ যখন মারা যায় তখন তার উপরে মাটি দিয়ে যখন তাকে ঢেকে দেওয়া হয় তখনই তার পেট কেবল ভর্তি হয়। আমাদেরকে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, এই জন্যে যে আমাদেরকে মরতে হবে এবং মরার পর আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই যে ওয়ারিসদের যারা উত্তরাধিকারী তাদের সম্পদকে আত্মসাৎ করা হলো, এরকম সম্পদ বোনেদের সম্পদ হয়, পিসি মাসিদের সম্পদ হয়, ইত্যাদি সম্পদগুলো আত্মসাৎ করা হয়। খাতা কলমে কাগজের জোরে বিদ্যা বুদ্ধি খাটিয়ে অনেক মানুষের সম্পদ ভুল করে লিখে নেওয়া হয়। আবার যারা মাঠে ঘাটে চাষবাস করে সেই সমস্ত লোকগুলো নিজের জমি ঠেলতে আলকে 3-4 করে ভাঙে আর আগাতেই থাকে। দেখা যায় 5 শতক জায়গা ছিল, ও আইল দাবতে 6 শতক হয়ে গেছে, প্রতিবেশীর জমি 1 শতক কমে গেছে। তাহলে এই রকম ঘটনাও কিন্তু ঘটে। বহু ক্ষেত্রে দেখা যায় মাঠে ঘাটে যারা কাজ করে, চাষবাস করেন, তারা নিজের জমির ফসল না তুলে অন্যের জমির শাকসবজি তুলে। তার এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সম্পদ আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী নয়। তারপরে বলা হচ্ছে আমাদের প্রবণতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার উল্লেখ করছেন, অতহিব্বুনাল মাআলা হুব্বান জাম্মা, তোমরা ধনসম্পদকে অত্যধিক ভালোবাসো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা ধনসম্পদকে অত্যধিক ভালোবাসো। আসলেই তো যে আমরা এই পৃথিবীর এই মানুষের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা ধন সম্পদের দিকে তাকাতে এমন প্রতিযোগিতা আমরা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা সম্পদ আরোহণের নেশায়, প্রতিযোগিতায় একে অপরের তুলনায় সম্পদ বেশি আরোহণ করতে হবে। এই প্রতিযোগিতায় তোমরা একেবারে কবরের দ্বার পর্যন্ত চলে যাও, মরা পর্যন্ত তোমরা পৌঁছে যাও, তারপরেও তোমাদের সম্পদ আরোহণের নেশা কাটে না। আল্লাহ এই প্রবণতার কথাটা এখানে আবার আমাদের তুলে ধরলেন যে ধনসম্পদ অত্যধিক তোমরা ভালোবাসো। পৃথিবীতে ধন সম্পদ প্রয়োজন, এটা যেমন ঠিক তেমনি ধনসম্পদ অর্জনের নেশায় তুমি যেন দিন থেকে বেরিয়ে নিয়ে যাও। হালাল এবং হারামের যে সীমারেখা, এটা থেকে তুমি যেন ছিটকে না যাও। তোমার সামনে যে সীমারেখা রয়েছে বৈধ অবৈধের, ইয়াতিম মিসকিনদের অধিকার যেন লাঞ্ছিত না হয়। অন্যের সম্পদ যার অধিকারভুক্ত রয়েছে, সেটা ওয়ারিস হোক বা অন্য আত্মীয় হোক, তাদের
সম্পদকে যেন তোমরা আত্মসাৎ না করো। একই রকমভাবে পাড়া প্রতিবেশী অথবা জ্ঞানী বা নির্জ্ঞান যে কোনো মানুষ হোক না কেন, তার সম্পদকে ছলে বলো কৌশল তোমরা যেন আত্মসাৎ না করো। এই কাজগুলো তোমরা কেন করো? এই কাজগুলো মানুষ করে এই জন্যে যে তারা সম্পদকে অত্যন্ত ভালোবাসে এবং সম্পদ আরোহণের নেশায় তারা একেবারে কবরের মুখ পর্যন্ত পৌঁছে যায়। এই বিষয়টাকে সামনে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার ধরনটা একটু চেঞ্জ করলেন। এখানে তারপরে আলোচনার ধরনটা বলা হচ্ছে যে কাল্লা ইজা দুক্কাতিল আরজ দাক্কান দাক্কা, এটা সঙ্গত নয়। পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, এই যে এটা সঙ্গত নয় বলতে এখন পর্যন্ত যে সমস্ত সম্পদগুলো নিয়ে আলোচনা করা হলো, ইয়াতিমদের অধিকার নিয়ে আলোচনা করা হলো, ওয়ারিসদের অংশ নিয়ে আলোচনা করা হলো, সম্পদ আরোহণের নেশা নিয়ে আলোচনা করা হলো, তাহলে এতক্ষণ পর্যন্ত সম্পদের প্রতি ভালোবাসা মোহ নিয়ে আলোচনা করা হলো, এতক্ষণ পর্যন্ত যে বদ গুণ বা বদ অভ্যাসগুলো নিয়ে আলোচনা করা হলো, এটা সঙ্গত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, এটা তোমাদের জন্য সঙ্গত কাজ নয়, এগুলো থেকে তোমরা বেরিয়ে এসো। তাহলে বেরিয়ে আসতে হবে কেন? একটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এবার এই দিক নির্দেশনাটা হচ্ছে এই যে যখন এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, অজা রাব্বুকা অল মালাকু সাফান সাফা, যখন তোমার রব আগমন করবেন সারিবদ্ধভাবে মালাইকা ফেরেশতাগণ সমস্থিত হবে। তারপর বলা হচ্ছে অজিয়া ইয়াউমাইজিন বেজাহান্নামা ইয়াউমাইজিন ইয়াতাজাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন জাহান্নামকে আনয়ন করা হবে, সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু সেই উপলব্ধি তার কী কাজে আসবে। এখানে পরপর 3টে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ এই যে এই পৃথিবীটা এইরকম যা দেখছি এরকম আর থাকবে না। একটা সময় এই পৃথিবীর প্রলয় ঘটবে, পৃথিবীটাকে শেষ করে দেওয়া হবে, আকাশ জমিন এই স্ট্রাকচার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নতুন রূপে তাদেরকে তৈরি করবেন। এই রূপটা কেমন হবে? যে পৃথিবীটা এমন লেভেলের সমতল হবে যে এক প্রান্তে যদি একটা ছোট ডিম রাখা যায়, অপর প্রান্ত থেকে সেই ডিমটা দেখা যাবে। এইরকম লেভেলের একটা সমতল পৃথিবী, সমতল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। এবং সেই দিন বলা হচ্ছে যে যখন তোমার রব আগমন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আগমন করবেন, সামনে চলে আসবেন। এই জায়গায় তিনি কিভাবে আসবেন, এই বর্ণনা নেই এবং এই বর্ণনা আমরা খুঁজতেও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার শান শৌকত, তার ক্ষমতা অনুযায়ী তিনি যেভাবে আসা উচিত সেভাবে আসবেন। এইটাই হচ্ছে আমাদের ঈমান, বিশ্বাস। তিনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আরশ কী হবে, এসব অবান্তর প্রশ্নে আমরা যাব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন বলেছেন, আসবেন। আচ্ছা, তারপর বলা হচ্ছেন যে সারিবদ্ধ ফেরেশতারা দণ্ডায়মান থাকবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন সামনে হাজির এবং দুপাশে সারিবদ্ধ হয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে এবং এমন সময়, এমন মুহূর্তে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব গ্রহণ শুরু করবেন। তাহলে এই সময়টার কথা চিন্তা করতে বলছে যে তোমরা দেখো যখন তোমাদেরকে তার সামনে উপস্থিত হতে হবে এবং সেদিন জাহান্নামকে আনয়ন করা হবে, জাহান্নামকে নিয়ে চলে আসাবে। হাদিসের বর্ণনায় আছে যে জাহান্নামকে নিয়ে আসার জন্য 70,000 শিকল এবং এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। তাহলে জাহান্নামকে নিয়ে আসার জন্যে 70,000 গুণিত 70,000, তাহলে 7 7 49, 49-এর পর 8টা শূন্য বসালে যে সংখ্যা হয়, অর্থাৎ 490 কোটি ফেরেশতা। তাহলে জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। তাহলে এক একটা ফেরেশতার কত শক্তিশালী, কত ক্ষমতা, এইরকম এত সংখ্যক ফেরেশতা, তাহলে জাহান্নামের আকার কী ধারণ হবে, কত বড় হবে, কত বিশাল হবে, তার গভীরতা কত হবে, এ আমাদের অকল্পনীয় বিষয়। আমাদের মাথায় ব্রেনে এ কল্পনা আসবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে বলছেন যে আসবে মানে আসবে, সেই দিনের কথা স্মরণ করতে বলছে এবং সেই দিনকে স্মরণ করে বলা হচ্ছে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম, আফসোস করে বলবে। সূরা নাবার শেষ দিকে আছে যে তারা আফসোস করে বলবে যে আমি যদি মাটি হয়ে যেতাম। তাহলে মাটি হয়ে গেলে হতো কি, আমাকে আর হিসাব দিতে হতো না, আমি যদি মাটি হয়ে যেতাম। আর এইখানে আফসোস করে বলছে যে হায় আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম, আফসোস করা হবে। অর্থাৎ দুনিয়ার এই যে জীবনে আমরা ইয়তিমদের সাথে ভালো ব্যবহার করিনি, সম্পদের প্রতি মায়া মহব্বত করেছি, ওয়ারিসদেরকে ঠকিয়েছি, সম্পদ উপার্জন করতে গিয়ে হালাল হারামের বৈধতা আমরা দিইনি, এই অপরাধগুলো তার মাথায় আসবে এবং সে বলবে যে হায় আমি যদি এই অপরাধগুলো না করে
মানুষের সাথে যদি ভালো ব্যবহার করতাম, ইয়াতিমদের সাথে যদি ভালো ব্যবহার করতাম, আত্মীয় প্রতিবেশীর সম্পদ যদি আমরা ছিন্ন না করতাম, হকগুলো যদি আত্মসাৎ না করতাম, সম্পদ যদি আমরা বৈধ পথে উপার্জন করতাম, অবৈধ পথগুলো ছেড়ে দিতাম, এই যে ভালো আমলগুলো করতাম, তাহলে আজ কত না ভালো হতো। আচ্ছা, এই সময় আফসোস করে আমাদের কোনো লাভ হবে? এই সময়ে আফসোস করে আমাদের কি কোনো লাভ হবে? আমাদের কোনো লাভ হবে না। বরং আফসোস, এই কথাটা শোনার সাথে সাথে আমাদের যেন পরিবর্তন হয়। আপামর লক্ষ লক্ষ মানুষ, জনগণ, আমরা যারা বক্তব্য শুনছি, যদি আমরা এই শোনা অবস্থায় আমাদের ঈমান, আমাদের কর্মপ্রচেষ্টা, আমাদের আমলকে সংশোধন করে নিতে পারি, তাহলে আমরা সেই পস্তানা, আমাদের আফসোস আর করতে হবে না। তাহলে আফসোস যেন করতে না হয়, তাহলে এখন থেকেই আমাদেরকে সেই উদ্যোগ, সেই প্রচেষ্টা গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একেবারে স্পষ্ট করে দিলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থিত হবেন এবং জাহান্নাম বিচার গ্রহণ করবেন, ফেরেশতারা সারিবদ্ধ থাকবেন, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে কাছে, তারপর মানুষের হিসাব গ্রহণ শুরু হবে। এই হিসাব গ্রহণের কথাটা বলার পর বলা হচ্ছে যে আজ্জেবু আজাবহু আহাদ, সেই দিন তার মতো শাস্তি কেহ দিতে পারবে না। আমরা পৃথিবীতে শাস্তি সম্পর্কে জানি যে কোনো মানুষ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হয়, আইন আদালতের মধ্যে দিয়ে জেল দেওয়া হয়, জরিমানা দেওয়া হয়, বা তাকে দণ্ডাদেশ দেওয়া হয়, পানিশমেন্ট দেওয়া হয়। তো দুনিয়ার শাস্তিটা কীরকম? 2 বছর জেল, 5 বছর জেল, 10 বছর জেল, যাবজ্জীবন জেল ইত্যাদি, অথবা সর্বোচ্চ হলে ফাঁসি হয়। তাহলে আল্লাহ যে শাস্তিটা দিবে, সেই শাস্তির সমতুল্য কোনো শাস্তি হবে না। এই কথাটা আমাদেরকে এবার খেয়াল রাখতে হবে। কীরকম শাস্তিটা? যে এই পৃথিবীতে যদি কোনো মানুষ 100টা খুন করে, তাহলে তাকে 100 বার ফাঁসি দেওয়া যায় না। 100টা ফাঁসির শাস্তি এ দুনিয়াতে দেওয়া যায় না। তাহলে আল্লাহর দরবারে সে যতটা পাপ করেছে তাকে ঠিক ততটাই শাস্তি দেওয়া হবে, যে শাস্তিটা দুনিয়াতে দেওয়া সম্ভব হয়নি। দুনিয়াতে এ শাস্তি কিন্তু দেওয়া সম্ভব হয়নি। এই জন্যেই তো পরকালের হিসাব শুধু শাস্তির জন্য নয়, যে মানুষটি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, দিন প্রচারের কাজে ব্যস্ত থাকতে গিয়ে, দিনের বিধান এই পৃথিবীতে জারি করার প্রচেষ্টা গ্রহণ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, মানে দিনকে দিন জেল জরিমানার সম্মুখীন হয়েছে, এই পৃথিবীতে সে সুখ পায়নি, শান্তি পায়নি, সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাহলে নৈতিকতার একটা যুক্তি আছে বা দাবি আছে। দাবিটা হচ্ছে এই যে মানুষটা সারা জীবন কোনো সুখ পেল না, শান্তি পেল না, অথচ সে আল্লাহকে খুশি করার চেষ্টা করলো, তাহলে তার তো কোনো সুখ পাওয়ার, আনন্দ পাওয়ার, পুরস্কার পাওয়ার একটা তো জায়গা থাকা দরকার। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে সম্মানিত করবেন। এই জন্যই না মানুষ জেল জরিমানাকে উপেক্ষা করে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য ফাঁসির মঞ্চে যেতেও দ্বিধাদ্বন্দ্ব করে না। আমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনা জানি, যে ফেরাউন আসিয়াকে তার উপরে কি নির্যাতনটা না করেছিল। 4 হাত পায়ে পেরেক মেরে দিয়ে, মরুভূমির উপরে শুইয়ে দিয়ে, তার উপরে বড় পাথর চাপিয়ে দিয়ে তাকে চরমভাবে নির্যাতন করা হয়েছিল। তখন সেই অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, তুমি আমার জন্যে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও এবং এই কাফের মুশরিকদের থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘর বানিয়ে দিলেন এবং সে মৃত্যুর সময়ও যেন হাসি মুখে মৃত্যুবরণ করেছে। একই রকমভাবে ফেরাউন তার যে সমস্ত জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে ঈমান এনেছিল, সেই সমস্ত জাদুকরদেরকে শাস্তি দেওয়া হয়েছিল বিপরীত ক্রমে হাত পা কেটে নিয়ে, ডান হাত বাম পা এরকম বিপরীত ক্রমে হাত পা কেটে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তারপরে তাদেরকে সুলি দিয়ে হত্যা করা হয়েছিল। তাহলে এই যে যাদেরকে সুলি দেওয়া হলো, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সুমাইয়া এবং তার স্বামীকে এবং অনেক সাহাবীকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এই যে তাদেরকে যে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হলো, তারা শহীদ হতে পেরেছেন, শহীদের দরজা পর্যন্ত দিয়েছেন, মানে নিজের জীবনকে জীবন মনে করেননি। এটা কেন? এটা করতে পেরেছেন এই জন্যে যে তাদের সামনে একটা শাহাদাতের মৃত্যু, তাদের সামনে জান্নাতের একটা দরজা তাদেরকে খুলে দেওয়া হয়েছে, যে তারা মরার সাথে সাথে জান্নাত যাবে। এই জন্যে যারা শাহাদাত বরণ করে তাদের জন্য সুসংবাদ আছে যে তারা মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। এই জন্যই তারা জীবন দিতে পেরেছে। আজও যারা এই জান্নাতের আকাঙ্ক্ষা লাভ করে, তারা ইসলামের কাজ করতে গিয়ে, ইকামাতে দ্বীনের কাজ করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তারা এইসব কোনো কিছুকেই তারা পরোয়া করে না, তোয়াক্কা করে না। একদিকে পৃথিবী আর একদিকে ইসলাম, এই নিয়েই তারা চলতে থাকে।
তাদেরকে এই কথাটা যখন বলা হচ্ছে যে তাদের যে শাস্তির কথাটা এখানে আলোচনা করছিলাম, যে সেই দিন তার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না। একদিকে শাস্তি, তার শাস্তির মতন শাস্তি দিতে পারবে না, ঠিক একই সাথে আমরা এটাও বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যে সুখ দেবেন এরকম সুখ সে আর কোথাও পাবেনও না। তাহলে শাস্তির জায়গাটা আমরা আলোচনা করলাম যে কিয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের যখন আলোচনা করা হচ্ছে তখন তাদের শাস্তি সম্পর্কে কিছু একটা ধারণা হচ্ছে এই যে সব থেকে কম শাস্তি যাকে দেওয়া হবে, আল্লাহ নবীর চাচা আবু তালেবকে তার পায়ে আগুনের ফিতাযুক্ত জুতা দেওয়া হবে। ফিতাটা হবে আগুনের, এই আগুনের ফিতাযুক্ত জুতা পরিয়ে দিয়ে দেওয়া হবে এবং সে এই আগুনের তাপে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে ফুটতে থাকবে। এইটা হচ্ছে সব থেকে কম শাস্তি। তাহলে এইটা যদি সব থেকে কম শাস্তি হয় তাহলে বেশি শাস্তির পরিমাণটা কী হবে? না তাদেরকে খাবারের পরিপুষ্ট থাকবে, না শান্তি থাকবে, কোনো কিছু থাকবে না। জাহান্নামের যে যাবে তাকে চিরটাকাল শাস্তির মধ্যে দিয়েই কাটাতে হবে। এই শাস্তির কথা এখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওলাইসেকু শাকাহু আহাদ, তার বন্ধনের মতন বন্ধন কেউ করতে পারবে না। পাকড়াও আল্লাহ যেভাবে করবেন এইরকম পাকড়াও আর কেউ করতে পারবে না। আমরা মরার পরের ঘটনা পরে বলছি। এই পৃথিবীতে দেখেন যে সমস্ত শাসকগুলো জালেম জুলুমের নীতি অবলম্বন করেছে, জুলুম নিপীড়নের চরম সীমায় পৌঁছে গিয়েছে, তারা একটা সময় এই জুলুম এবং এই নিপীড়নের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাকড়াও করেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার দিকে দেখি, তারা তাদের শাসককে কীভাবে পাকড়াও দেশ ছাড়া হতে হলো। আমাদের পাশের রাষ্ট্র নেপালকে দেখি কীভাবে দেশ ছাড়া হতে হলো। আমাদের পাশের দেশ বাংলাদেশকে দেখি তার শাসককে কীভাবে দেশ থেকে বহিষ্কৃত হতে হলো, পালাতে হলো। এ হচ্ছে আল্লাহর পাকড়াও। এরা জুলুমের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। এই দৃষ্টান্ত দেখিয়ে, এই দৃষ্টান্তগুলো পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা হিউম্যান বিইংসকে, সমগ্র শাসকদেরকে দেখিয়ে দিতে চাইছেন যে তোমরা দেখো, তোমরা যখন এই জুলুমের এই শেষ সীমায় পৌঁছে যাবে, আমি মানুষকে একটা সময় পর্যন্ত ছাড় দিই কিন্তু তাকে ছেড়ে দিই না, তাকে ছেড়ে দেওয়া হয় না। তাই এই যে ছেড়ে দেওয়া হয় না, এই পাকড়াওটা হচ্ছে অত্যন্ত কঠিন পাকড়াও। ঠিক একই রকমভাবে জাহান্নামের কিয়ামতের ময়দানে এই যে মানুষগুলো যারা দুনিয়াতে নিয়ম নীতি তোয়াক্কা করেনি, নবী রসুলকে মানেনি, কেতাবের উপর ঈমান আনেনি, আল্লাহর উপরে ঈমান আনেনি, আল্লাহ নবী রসুল যাবতীয় বিষয়গুলো তার সামনে পেশ হয়েছে, যখন তাদেরকে ইবাদতের কথা বলা হয়েছে তখন সে তোয়াক্কা করেনি, নামাজ রোজা হজ যাকাত এসবগুলো তাদের কাছে ফালতু মনে হয়েছে। এই সব লোকগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। এই পাকড়াও এমন পাকড়াও করবেন যে পাকড়াও আর কেউ করতে পারে না। যখন আল্লাহ এই ঘোষণা দেন তখন আপনার বিবেকটা কি বলে? কোথাও গিয়ে আপনি রেহাই পাবেন, মুক্তি পাবেন? কেউ আপনার জন্য সুপারিশকারী দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। তারপর বলা হচ্ছে এবার খোঁজখবরি কিছু দেওয়া হচ্ছে। এতক্ষণ পর্যন্ত এই বদ ক্যাটাগরির মানুষদের সম্পর্কে আলোচনা করা হলো। তারপর বলা হচ্ছে নেককার বান্দাদের সম্পর্কে আলোচনা। তারপর ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্না, তারপর বলা হবে হে প্রশান্ত চিত্ত আত্মা। প্রশান্ত চিত্ত আত্মাকে সম্বোধন করে বলা হচ্ছে যে ইরজি ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্ত আত্মা, তোমার রবের নিকট সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে ফিরে এসো, অতঃপর তোমায় আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এখানে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত চিত্ত নাফস সম্পর্কে বলা হচ্ছে। প্রশান্ত চিত্ত নাফস, আসলে নাফস হচ্ছে তিন প্রকার। আমরা নাফস হচ্ছে তিন প্রকার, কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। এখানে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে নাফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্ত নাফস। দ্বিতীয় হচ্ছে নাফসে লাওয়ামা, তিরস্কার প্রাপ্ত নাফস, তিরস্কার। আর তিন নম্বর হচ্ছে নাফসে আম্বারা, অন্যায় কাজে প্ররোচনাকারী নাফস। যে নাফস অন্যায় কাজে প্ররোচনা দেয় সেই নাফসকে বলা হচ্ছে নাফসে আম্বারা, এবং নাফসে লাওয়ামা বলা হচ্ছে তিরস্কারকারী। আর প্রশান্ত চিত্ত হচ্ছে নাফসে মুতমাইন্না। এই নাফসে মুতমাইন্না হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, এবং বাকি দুটো এরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নয়, বরং এরা তিরস্কার প্রাপ্ত, বরং এরা খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। তাহলে এখানে যেহেতু আলোচনাটা আমার নাফসে মুতমাইন্না নিয়ে, এই নাফসে মুতমাইন্নার অধিকারী যে সমস্ত নাফসগুলো তাদেরকে তিনটে জায়গায় শুভ সংবাদ দেওয়া হয়, আশ্বাস দেওয়া হয়, সান্ত্বনার বাণী দেওয়া হয় যে তোমাদের কোনো ভয় নেই,
কোনো মানুষ যখন মারা যায় তখন তার রূহ বের করে নিয়ে আসার জন্যে আজরাইল আলাইহিস সালাম আসেন, ফেরেশতা, এবং তার সাথে আরও যে সমস্ত ফেরেশতাগুলো সাথী হিসাবে আসেন, তখন তাদেরকে বলা হয় যে সালামুন আলাইকুম তিবদুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি বর্ষিত হোক, তোমরা দুনিয়াতে খুব ভালোভাবে জীবনযাপন করেছিলে। তখন এই প্রশান্ত চিত্ত আত্মা আস্তে করে শরীর থেকে বেরিয়ে আসে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়। যে সমস্ত ফেরেশতাগুলো এই রুহগুলোর সাথে যায়, তারা যেখানেই যায় সেই জায়গায় তাদের সেই রুহ থেকে, নাফস থেকে সুগন্ধ বের হতে থাকে এবং তাদেরকে স্বাগত জানানো হয় এবং তাদেরকে নাফসে আলমে ইল্লিনে তাকে রেখে দেওয়া হয়। অপরদিকে যে সমস্ত নাফসগুলো হচ্ছে বদকার, সেটা নাফসে লাওয়ামা হোক অথবা নাফসে আম্মারা হোক, তাহলে এই বদকার নাফসগুলো যখন শরীর থেকে রুহ বের করা হয় তখন তার রুহ থেকে দুর্গন্ধ বের হয় এবং সে দেহ থেকে, শরীর থেকে এই রুহটা বেরিয়ে আসতে চায় না এবং তাদেরকে অভিসম্পাদ দেওয়া হয় সেই সময় যে তোমরা আল্লাহর আযাব, আল্লাহর গজবের দিকে চলো। তা আযাব গজবের কথা শুনে কে বেরিয়ে আসতে চায়? তখন জোর করে বের করে নিয়ে আসেন দম কবজকারী ফেরেশতা। তাহলে এই অবস্থায় মানুষ কষ্ট পায়। তাহলে এটা একটা সান্ত্বনার জায়গা। দ্বিতীয় নাফসে মুতমাইন্না যারা, তাদেরকে এই সান্ত্বনার বাণী শোনানো হয়। দ্বিতীয়, যখন তাদেরকে পুনরুত্থান ঘটানো হয়, অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন ওঠানো হয়, তখনও তাদেরকে পুনরুত্থানের সময়ও তাদেরকে সান্ত্বনার মেসেজ দেওয়া হয় যে তোমরা কোনো ভয় নেই, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। হাসরের ময়দানেও তাদেরকে আশ্বস্ত করা হয় যে তোমাদের উপরেও সালাম। এই তিন জায়গায় তাদের সালাম দেওয়া হয়, সান্ত্বনা দেওয়া হয়। এবং যখন তাদেরকে জান্নাতে প্রবেশ করে তখনও তাদেরকে সেই স্বাগত জানানো হয়, অভিবাদন জানানো হয়। উল্টো দিকে যে সমস্ত নাফসগুলো বদকার, তাদের সম্পর্কে বলা হয়েছে যে অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। যখন সেই বদকার রূহগুলোকে, মানুষগুলোকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, তখন তাদেরকে বলা হয় যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন তারা বলে যে হ্যাঁ এসেছিল, আমরা এইগুলোকে মিথ্যা মনে করেছিলাম। খেয়াল করুন যে এই যে জাহান্নামে যাওয়ার জায়গাটা তাদের সম্পর্কে বলা হলো, তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। এই দৃশ্যটা কি ভালো দৃশ্য? এটা তাদের জন্য কঠিন করুণ দৃশ্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বর্ণনা দেওয়ার পর নাফস মুতমাইন্নার বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে যে ইরজি ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। এই যে সন্তুষ্ট চিত্ত আর সন্তোষ ভাজন দুটো শব্দ, এই দুটো শব্দের একটা আলাদা এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা আছে। সন্তুষ্ট চিত্ত হচ্ছে এই যে এই বান্দাগুলো, মানুষগুলো, যে সমস্ত মানুষগুলো জান্নাতি বা প্রশান্ত চিত্ত আত্মার মানুষ, এই লোকগুলো দুনিয়াতে যতদিন থেকেছে তারা আল্লাহর সন্তুষ্টি বিধান করে থেকেছে। তারা সন্তুষ্টিটা কীরকম? সে সুখে থাকুক তাও, দুঃখে থাকুক তাও, ভালো অথবা মন্দ, যে অবস্থায় থেকেছে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। এরা সন্তুষ্টি চিত্ত। তাহলে যখন কোনো মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে সুখে অথবা দুঃখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর এই সন্তুষ্ট হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে সন্তোষ ভাজন। তাহলে বান্দা আল্লাহর উপরে খুশি, আল্লাহও বান্দার উপরে খুশি, এই খুশি হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে সন্তোষ ভাজন হয়ে যাওয়া। ইরজি ইলা রব্বিকা রাজিয়াতাম মারজিয়া। সূরা বাইয়ানার 8 নম্বর আয়াতও বলা হয়েছে রাজিয়াল্লাহু আনহু ওয়া রাজু, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। জালিকা লিমান খাসিয়া রাব্বা, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। তাহলে তারা আল্লাহর উপরে খুশি, আল্লাহও তাদের উপরে খুশি। এই খুশি হয়ে যাওয়ার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপর বলা হচ্ছে কি যে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, আমার সৎ বান্দাদের সামিল হয়ে যাও। তার মানে যারা জান্নাতে যাবে তাদের গুণ সৎ কর্মশীল হতে হবে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বিভিন্ন নবী এবং রসুলেরাও সৎ গুণ সম্পন্ন হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সূরা 26 নম্বর সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রব্বে হাবলি হুকমাও ওয়াল হিকনি বিসসালিহিন, হে আমার রব আমাকে জ্ঞান দান করো এবং আমাকে সৎ কর্মশীল লোকেদের সামিল করে দাও।
হে আল্লাহ বা হে রব, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে সৎ কর্মশীল লোকেদের সামিল করে দাও। 26 নম্বর সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরকমভাবে সূরা নমল, পিপিলিকা, এই সূরা নমলেও বলা হয়েছে বিরহমাতিকা ফি ইবাদিতিকা সালেহিন, আপনার অনুগ্রহ আমাকে সৎকর্মশীল বান্দাদের সাথে সামিল করো, আপনার অনুগ্রহে আমাকে সৎকর্মশীল বান্দাদের সামিল করে নাও। এটা সূরা নমলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। সূরা ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে বলাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল হিকনি বিসসালিহিন, আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করো। তাহলে এই দোয়াগুলো, এই সূরার আয়াতের অংশগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বলছেন, বোঝাতে চাইছেন যে আমাদেরকে সৎ কর্মশীল হতে হবে। তাহলে প্রথমত ঈমান আনার ব্যাপার থাকে। ঈমান এবং সৎ কর্মশীল যারা হয় তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে মেহমানদারি করানো হবে জান্নাতুল ফিরদাউস দিয়ে, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তাদেরকে বের করা হবে না এবং তারাও বেরিয়ে আসতে চাইবে না। তাহলে এইরকম একটা সুখকর জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন। শেষ অংশে বলা হচ্ছে অদখলি জান্নাতি, তোমরা জান্নাতে প্রবেশ করো। তাহলে এই জান্নাতের প্রবেশ করার শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পেশ করলেন। তাহলে এই গোটা সূরার যে মূল আলোচ্য বিষয় ছিল, সেই আলোচ্য বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মতৎপরতা সম্পর্কে বললেন, উদাহরণ পেশ করা হলো, জাহান্নামের কথা বলা হচ্ছে এবং পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, যে ধারণা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিল যে মানুষ মরে যাওয়ার পর আবার তাকে জীবিত করা হবে, এটা বুদ্ধি বহির্ভূত কথা। এই ধারণার সমূল উৎপাটন করে দেওয়া হলো, এই ধারণাকে বাতিল করে দেওয়া হলো এবং কিয়ামতের ময়দানের কিছু দৃশ্য বর্ণনা করে দেওয়া হলো, তার হিসাবের বর্ণনা দেওয়া হলো, তার শাস্তির বর্ণনা দেওয়া হলো। একদিকে কোরআনের এই বর্ণনার যুক্তিগ্রাহ্যটা দেখেন, যে যখনই কোনো জায়গায় জাহান্নামের কঠিন কথা আলোচনা করা হয়েছে, তার সাথে সাথেই প্রশান্তির কথা আলোচনা করা হয়েছে। এখানেও তাই হয়েছে, যে যখনই জাহান্নামের অধিবাসীদের শাস্তি সম্পর্কে বলা হচ্ছে, তাদেরকে তিরস্কার করা হচ্ছে, তাদের অভিসম্পাদ দেওয়া হচ্ছে, জাহান্নামী কার্যকলাপ যে কাজ করলে গেলে মানুষ জাহান্নামে যাবে সেইগুলো বর্ণনা করা হচ্ছে। একই সাথে বর্ণনা করা হচ্ছে যে নাফসে মুতমাইন্না, অর্থাৎ নেককার মানুষ, নেককার নাফস, নেক আমল করলে কি খুশি হয়, কি পুরস্কার পাওয়া যায়, তারও বর্ণনা করা হচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি সূরা আল ফাজরের এই আলোচনায়। আমরা নিজেকে যেন উপকৃত করতে পারি, নিজের কর্মপ্রচেষ্টা দিয়ে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই যেন, বক্তা এবং শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে শুনছেন, আমরা সকলেই যেন জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ আমাদের সেই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।